সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-25 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের যে সমস্ত গল্প এবং কবিতাগুলো রয়েছে বাংলা বিষয়ে, সেই গল্প এবং কবিতা থেকে 3 নম্বর এবং 5 নম্বর মানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো এই ভিডিও থেকে দেখে নেব। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট সেখানে সময় দেওয়া থাকবে। আর সিলেবাসের মধ্যে তোমাদের গল্প থেকে রয়েছে বহুরূপী আর পথের দাবি, কবিতা থেকে থাকবে অভিষেক, প্রলয় লস এই দুটো, নাটক থেকে হচ্ছে সিরাজউদ্দৌলা, সহায়ক পাঠ অর্থাৎ কোনি থেকে থাকবে 32 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত, ব্যাকরণ থেকে সমাস আর নির্ণয় থেকে হচ্ছে প্রতিবেদন। ঠিক আছে, নাম্বার বিভাজনে দেখে নাও। তোমাদের এমসিকিউ থাকবে 7টি, এসএকিউ থাকবে 8টি। তো এমসিকিউ আর এসএকিউ মিলিয়ে থাকবে টোটাল 15 নম্বর। ঠিক আছে, এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন আর 3 নম্বর মানের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 দুগুণে 6 নম্বর গল্প আর কবিতা থেকে। 5 নম্বর মানে তোমাদের গল্প কবিতা থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, কোনি থেকে একটি, প্রতিবেদন থাকবে একটা 5 নম্বর মানে, টোটাল হচ্ছে 5 নম্বর মানে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 5 15 নম্বর। ঠিক আছে, এবং নাটক থেকে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে 4 নম্বর মানের। তো এরকম করে টোটাল 40 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে সেকেন্ড ইউনিট টেস্টে। ঠিক আছে, তো চলো এখন আমরা তোমাদের যে গল্প আর কবিতা রয়েছে, ঠিক আছে 4টি, তো এই গল্প কবিতা থেকে 3 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিও। তো প্রথমে দেখো আমরা বহুরূপী যে গল্প তোমাদের রয়েছে সেখান থেকে 3 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন দেখো, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তাকে ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রশ্নের উত্তরটা তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখান থেকে দেখে নাও, আমি তোমাদের কিন্তু পড়ে শোনাচ্ছি না। এরপর 2 নম্বর প্রশ্ন, এবার মারিত গন্ডার লুঠি দেও ভান্ডার, বক্তাকে তিনি কোন উদ্দেশ্যে কথা বলেছেন। ঠিক আছে, উত্তরটা দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপরের প্রশ্ন দেখো 3 নম্বরে দেখে, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, হরিদাকে কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, কথাটি কে কাকে বলেছিলেন, বক্তা কোন জবর খেলা দেখিয়েছিলেন, অথবা আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, জবর খেলাটি সংক্ষেপে লেখো। ওকে, দেখো উত্তরটা দেখতে পাচ্ছ। 5 নম্বর দাগে, এটা আমার প্রাণের অনুরোধ, অনুরোধটি কী ছিল, এই অনুরোধের প্রতিক্রিয়ায় কি উত্তর শোনা গিয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে, ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায় কোন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। তো আতঙ্কের হল্লাটা বাস স্ট্যান্ডে বেজে উঠেছিল। ঠিক আছে, কেন বেজে উঠেছিল তার উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও। এরপর হচ্ছে আমরা বহুরূপী যে গল্প তোমাদের রয়েছে, এখান থেকে বহুরূপী গল্পের 3 নম্বর মানের প্রশ্নগুলো দেখলাম। ঠিক আছে, প্রশ্ন উত্তর এবার 5 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও। প্রথম দেখো 1 নম্বর দেখে, জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। ঠিক আছে, অর্থাৎ জগদীশবাবুর বাড়িতে যখন হরিদা গিয়েছিলেন তারপর যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। এরপর 2 নম্বর দেখে, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, বক্তার এরূপ উক্তির কারণ কি তা বিবৃত করো। ঠিক আছে, এটা হচ্ছে উৎস, এটা হচ্ছে বক্তার এরূপ উক্তির কারণ কি সেটা। ওকে, প্রশ্নের উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা এখান থেকে দেখে নাও। এরপর দেখো 3 নম্বর দেখে, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা, যে চমৎকার ঘটনাগুলি হরিদা ঘটিয়েছিলেন তার উল্লেখ করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব। এরপর দেখো 4 নম্বর দেখে, কি অদ্ভুত কথায় বললেন হরিদা, কি প্রসঙ্গে হরিদা অদ্ভুত কথা বলেছিলেন, কথাটি অদ্ভুত কেন। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কি উৎস দেওয়া আছে, তারপর হচ্ছে হরিদার অদ্ভুত কথা বলার প্রসঙ্গ। ঠিক আছে, কথাটি অদ্ভুত মনে হওয়ার কারণ কি সেটা এখানে রয়েছে, উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও। পরের প্রশ্ন দেখো 5 নম্বর দেখে, বহুরূপী গদ্যাংশে হরিদার চরিত্র আলোচনা করো, অর্থাৎ বহুরূপী গল্প থেকে হরিদার চরিত্রটা লিখতে হবে, হরিদা কেমন লোক ছিলেন সে সম্পর্কে আমাদের লিখতে হবে। তো দেখো এরপর আমরা দেখে নেব পরের যে তোমাদের গল্প রয়েছে পথের দাবি। ঠিক আছে, এখান থেকে 3 নম্বর মানে প্রশ্ন উত্তরগুলো দেখো। 1 নম্বর হচ্ছে, এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু, কে কার সম্পর্কে এরূপ মন্তব্য করে, এরূপ মন্তব্য করার কারণ কি। 2 নম্বর হচ্ছে, তোমার মতো পাস করা অ্যাকাউন্ট্যান্টের পক্ষেও বিস্ময়কর, কে কাকে বলেছে, এমন কথা বলার কারণ কি। নেক্সট হচ্ছে 3 নম্বরে দেখে, তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম, বক্তাকে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে।
4 নম্বর দাগে কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। এখানে কার কথা বলা হয়েছে? চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে? পরের প্রশ্ন দেখো 5 নম্বর দাগে এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল, যার সম্পর্কে এই মন্তব্য তার শারীরিক অবস্থা কেমন বলে মনে হয়েছিল? নেক্সট 6 নম্বর গভর্নমেন্টের কত টাকায় না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলেন, এরা কারা? বুনো হাঁসের পিছনে ছোটার কথা বলা হয়েছে কেন? বুঝিয়ে দাও। এরপর আমরা দেখব পথের দাবি। ঠিক আছে, এই গল্প থেকে 5 নম্বর মানের প্রশ্ন এবং উত্তর। 1 নম্বর প্রশ্ন দেখো, যাকে তিনি দেশের টাকায় 10-এর টাকায় দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আপনার। বক্তাকে উক্তিটির তাৎপর্য লেখন। 2 নম্বর যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার বলতে কি বোঝো? কালচারের কথা ভাবতে বলা হয়েছে কেন? পরের প্রশ্ন দেখো। নেক্সট দেখবো আমরা অভিষেক, তোমাদের যে কবিতা রয়েছে এই অভিষেক কবিতা থেকে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও। 3 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো দেখো। 1 নম্বর হচ্ছে সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি, কে কেন সসৈন্য সজ্জিত হয়েছিলেন? ওকে। 2 নম্বর হচ্ছে জিজ্ঞাসিলাম মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? অথবা এ অদ্ভুত বার্তা জননী অদ্ভুত ঘটনাটি নিজের ভাষায় লেখো। 3 নম্বর হচ্ছে অম্বরাশি সুতা উত্তরিলা, অম্বরাশি সুতাকে তিনি কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? অথবা অম্বরাশি সুতা উত্তরিলা, অম্বরাশি সুতা কি উত্তর দিলেন? 4 নম্বর দেখা হচ্ছে কাপিলা লঙ্কা কাপিলা জলধি, এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো। ওকে। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর দাগে নাদিলা করবুর দল হেডি বীর বলে মহাগর্ভে, করবুর দল শব্দের অর্থ কি? তাদের এমন আচরণের কারণ কি? ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর দাগে এ কলঙ্ক পিতা ঘুচিবে জগতে, ঘুচিবে হবে। ঠিক আছে, কে কাকে কথা বলেছেন? এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে? অথবা এ কলঙ্ক পিতা ঘুচিবে জগতে, কাকে কে এই উক্তি করেন, কেন এই উক্তি? ঠিক আছে। 7 নম্বর হাই পুত্র তব, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, বক্তা কনক লঙ্কার যে দশার কথা ইন্দ্রজিৎকে জানিয়েছেন তার পরিচয় দাও। অথবা কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল, কে কাকে কথা বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তি লঙ্কার যে কুশলের কথা জানিয়েছেন তার পরিচয় দাও। ঠিক আছে, প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও। নেক্সট হচ্ছে 8 নম্বর দেখে ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে, বক্তার মতে অপবাদটি কী ছিল? ওকে। পরের প্রশ্ন আমরা দেখবো প্রলয়োল্লাস কবিতা থেকে। ঠিক আছে, 3 নম্বর মানে প্রশ্ন এবং উত্তরগুলো প্রথমে দেখবো। 1 নম্বর প্রশ্ন ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। পরের প্রশ্ন 2 নম্বর দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরকে শিশু চাঁদের কর এর হাসার অর্থটি বুঝিয়ে দাও। নেক্সট হচ্ছে 3 নম্বর আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, কাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে, কথাটি তার সম্পর্কে বলা হয়েছে কেন? ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রলয় বয়েও আসছে হেসে, উদ্ধৃতাংশটির কবিকে প্রলয় বয়েও কারা কেন আসছে? 5 নম্বর আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখন। নেক্সট হচ্ছে 6 নম্বর দেখে ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, নূতনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন? এরপর আমরা দেখব প্রলয়োল্লাস এই কবিতা থেকে 5 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে প্রলয়োল্লাস কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। অথবা প্রলয়োল্লাস কবিতায় কবি প্রলয়ের মধ্য দিয়ে যে উল্লাস অনুভব করেছেন তা উল্লেখ করো। অথবা প্রলয়োল্লাস কবিতায় প্রলয় ও আশাবাদের সুর কিভাবে ব্যক্ত হয়েছে তা বুঝিয়ে লেখো। ঠিক আছে, উত্তরটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, উত্তরটা কিন্তু দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা আমরা দেখে নেব। ওকে, উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও। এরপর দেখো 2 নম্বর দেখার প্রশ্ন কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কবি কাল ভয়ঙ্কর কাকে বলেছেন? উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও। ঠিক আছে, তো দেখো এইগুলি ছিল তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের
2024-25 সালের জন্য বাংলা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর 3 নম্বর এবং 5 নম্বর মানের, ঠিক আছে, সমস্ত প্রশ্নোত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ সাধারণত এর মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়। ওকে, আর এই সমস্ত প্রশ্নোত্তর PDF ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।